কি করলাম সারাদিন। তো আজকে খুব টায়ার্ড আছি, অ্যাজ ওয়েল অ্যাজ খুব এক্সাইটেডও। আমরা যাচ্ছি এখন সেজে গুজে পুরীর মন্দিরে। দেখি মা ছেলে রেডি হয়েছে কিনা। এই যে দিদি দাদাও রেডি হয়ে গেছে। এবার আমরা পুরীর মন্দিরের দিকে রওনা দেবো। হাই বন্ধুরা, হ্যালো, কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো আর ভালো থাকবেই তো। ফেস্টিভ্যাল মোড, সামনে নববর্ষ, 25শে ডিসেম্বরের মধ্যে আমরা চলে এসেছি পুরীতে। এত আনন্দ হচ্ছে, সেই আনন্দ তোমাদের সাথে ভাগ করবো, তোমরা সাথে। চলে এলাম মন্দিরে, আর মন্দিরে ভীষণ রোদ ছিল, ওই জন্য দেখতে পাচ্ছ মাথায় দুপাট্টাটা দিয়ে নিয়েছিলাম। তো আমাদের পান্ডা আমরা হোটেল থেকে ঠিক করে রেখেছিলাম। তো পান্ডা এসে দাঁড়িয়েছিল, আমাদের বলল জুতো ফোন যা যা আছে ভেতরে অ্যালাউ না। তো সব কিছু আমরা জমা দিয়ে দিলাম। খিদেও পেয়েছে, সেই সকাল থেকে বিশাল লাইন ছিল। সেই লাইন কভার করতে অনেক টাইম লেগে গেছে, 3-4 ঘন্টার লাইন। বছর উপলক্ষে একটু ভিড়টা বেশি হচ্ছে, তাই চাই তুমি ভিআইপির রাস্তা দিয়ে যাও, ভিআইপি লাইন দিয়ে আর এমনি লাইন দিয়ে। ঠাকুরের দর্শন হয়ে গেছিলো। আমার মুখটা দেখে মনে হচ্ছে মনটা একটু খারাপ খারাপ। হ্যাঁ, মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ আমরা মনে করি যে ঠাকুরের কাছে যাচ্ছি তার মানে ডালা কিনে পুজো দেব, কিন্তু পুরীতে একদমই আলাদা। শুধু দর্শনটাই পসিবল ওখানে, কারণ প্রচুর ভিড়। হাজারের মধ্যে আমি দেখলাম 2 জনের মাত্র ডালা নিয়েছে। আর মেনলি ডালা কেনার কোনো জায়গাও নেই। আমাদের পান্ডা বলেছিল ভেতরে আপনারা জায়গা পেয়ে যাবেন যেখানে সব ডালাগুলো পাওয়া যায়, কিন্তু ভেতরে একদমই আলাদা। শুধু মন্দিরের পর মন্দির, তারপরে লাস্টে গিয়ে পুরী মন্দিরে আমাদের দর্শন হয়। তারপরে তো প্রসাদের কাউন্টার, তোমাদের সব কিছুই ডিটেলসে বলবো। তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমরা একটু টায়ার্ড ছিলাম, একটু রেস্ট করে তারপরে চলে গেলাম বিচে। যতই রাত হোক সমুদ্র তো দেখতেই হবে, ওই জন্য চটপট চলে গেলাম সমুদ্রের দিকে। আর এই দেখো মাসি দিচ্ছে টাইটানিকের পোজ, আর পেছনে জলটা অসাধারণ লাগছে। আমরা গেছিলাম 26শে ডিসেম্বরে, কিন্তু এক ফোঁটাও ঠান্ডা ছিল না, প্রচুর এনজয় করেছি। তারপরে কিছু শপিং করলাম। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ফটো ফ্রেমস রয়েছে, দিয়া রয়েছে, তারপর কিরিংস রয়েছে, আর খুব অ্যাফোর্ডেবল প্রাইস। আমার কাছে তো মনে হয়েছে আমাদের দীঘার থেকেও এখানে বেশি সস্তা। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, তোমরা গিফটে দিতে পারো। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে ব্যাগগুলো 150 টাকা 200 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল। ব্যাগ, অ্যাক্সেসরিজ, গিফট আইটেম এছাড়াও ছিল খাবার দাবারের স্টল। তো আমরা তো করেছিলাম শপিং, আর এখানে বাবা হচ্ছিল বোর। তো এই ফটো ফ্রেমটা দেখছো আমার ভীষণ সুন্দর লেগেছে, তো আমি এই ফটো ফ্রেম নিয়ে নিলাম। আর গেস দ্য প্রাইস, ইটস অনলি 20 রুপি। আর কি সুন্দর, কি কিউট। মানে কত রকম সব জিনিসপত্র আছে, খুব সুন্দর ব্রেসলেটগুলো, ইয়াররিংসগুলো। আমরা চলে গেলাম মেলাতে। পুরী সি বিচে বসেছিল একটা মেলা, আর মেলায় যেমন হয়, যেমন দেখেছি আমরা, তেমনই ইউনিক কিছুই নেই। তো মেলাতেও একটু ঘুরলাম, কিছুই নতুন ছিল না, কিন্তু ঘুরতে এসেছি। আর
ফিশ ট্রাই করবো না, সেটা কি কখনো হতে পারে? What is any life if not possibility? A dream of peace, a dream of achievement, a dream of and they really truly আমরা চলে এসেছি এখন হোটেলে, আর আমাদের ভোগও চলে এসেছে। তো চলো তোমাদের ভোগটা দেখাই। তাছাড়া যে প্রসাদ আমরা মন্দির থেকে নিয়ে এসেছিলাম, জগন্নাথ মন্দির থেকে, সেটাও দেখাই। সেখানে একটা চার্ট ছিল লাস্টে, যেটা বলে গভর্নমেন্ট কাউন্টার, সেখানে গিয়ে একটা চার্ট ছিল। সেখানে প্রসাদ স্টার্ট হয় 611 থেকে, আর 2-3 লাখ পর্যন্ত থাকে। আমি একটা হেজিটেট করছি বলতে, কারণ সিরিয়াসলি আমিও দেখে শকড হয়ে গেছিলাম। ওখানে ডিভিশন থাকে যে জগন্নাথ বাবার এটা, সুভদ্রার এটা, বলরামের এটা, আর 3 জনের মিক্স এটা রয়েছে। চলো এবার তোমরা দেখো প্রসাদে আমরা কী কী নিয়েছি। মহাপ্রসাদের ব্যাপারে আর কি বলবো, খেয়ে মনটা আরও শান্ত হয়ে গেল। তো নিজেকে খুব ব্লেসড মনে করছি যে এত অবস্টেকলের পর ফাইনালি আমরা পুরীতে আসলাম। শুধুই সম্ভব হয়েছে বাবার জন্যে। পুরীতে সত্যি একটা ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে জগন্নাথ বাবার, যারা ভিজিট করেছে তারাই বুঝবে। এবার আরও গুজবাম্প দিল আমার, কারণ তোমরা ব্যাকগ্রাউন্ডে হালকা করে শুনলে, যখন আমি প্রসাদের ব্যাপারে বলছিলাম তখন শঙ্খর আওয়াজ হলো। আমরা প্রসাদ গ্রহণ করি। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। what is any life if not টিল দেন, জয় জগন্নাথ।